ভারতে হামলা চালিয়ে উল্লাসে ফেটে পড়েছে পাকিস্তানিরা। সাম্প্রতিক সময়ে ভারতের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে চালানো সশস্ত্র হামলার পর দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এই ঘটনার পরপরই পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে উল্লাসের ঢেউ দেখা গেছে, যা দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের বৈরিতা ও উত্তেজনার প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কাশ্মীর ইস্যুতে নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্ব বারবার সংঘাতে রূপ নিয়েছে। এই সাম্প্রতিক হামলাটি ভারতের নিরাপত্তা বাহিনীর উপর এক চূড়ান্ত চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতের দাবি, হামলাকারীরা সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ঢুকে এই হামলা চালিয়েছে। যদিও পাকিস্তান সরকার বরাবরের মতোই এই ধরনের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে, তবে পাকিস্তানের অভ্যন্তরে জনসাধারণ ও কিছু রাজনৈতিক নেতার প্রতিক্রিয়ায় ভারতীয়দের হতবাক করেছে। পাকিস্তানের বেশ কিছু শহরে এই হামলার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উৎসবের চিত্র উঠে এসেছে। টুইটারে, বর্তমানে ফেসবুক এবং ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে নাগরিকরা ভারতের জবাব পেয়ে গেছে। পাকিস্তানি নাগরিকরা ভারতের জবাব পেয়ে গেছে কাশ্মীরের প্রতিশোধ আলহামদুলিল্লাহ জাতীয় হ্যাশট্যাগ ব্যবহার করে উল্লাস প্রকাশ করেছে। অনেকেই এই হামলাকে আল্লাহর পক্ষ থেকে ন্যায়ের প্রতিক্রিয়া বলে অভিহিত করেছেন। বিশ্লেষকদের মতে এই উল্লাস কেবল একটি আক্রমণকে কেন্দ্র করে নয়, বরং এর পেছনে রয়েছে বহু বছরের জমে থাকা ক্ষোভ, জাতীয়তাবাদী মনোভাব এবং কাশ্মীর নিয়ে গভীর আবেগ। পাকিস্তানের মূলধারার কিছু সংবাদ মাধ্যমও হামলার খবর প্রকাশ করার সময় ভারতের ব্যর্থতার জবাব পেয়ে গেছে ভারত জাতীয় শিরোনামে ব্যবহার করেছে। এসব আচরণ দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিদ্যমান চরম অবিশ্বাস এবং শত্রুতার প্রতিফলন। ভারতের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ পাকিস্তানের এমন প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ। ভারতের বিদেশ মন্ত্রণালয় এটিকে অসভ্য এবং অগ্রহণযোগ্য প্রতিক্রিয়া বলে আখ্যা দিয়েছে এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, একটি আধুনিক রাষ্ট্র কিভাবে একটি সন্ত্রাসী কর্মকাণ্ডকে উদযাপন করতে পারে? এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ অবস্থানের পরিবর্তে উত্তেজনা আরো বাড়িয়ে দিচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই ধরনের হামলা এবং তার পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষ দেশের নাগরিকদের উল্লাস যুদ্ধ অবস্থা তৈরি করতে পারে। বিশেষ করে যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বন্ধ প্রায়, তখন যুদ্ধ বা বড় সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে